প্রাইম লেভেল 8 এর আইডি হলে যে সোশ্যাল থেকে ডুও পার্টনার বানানো কোনো ব্যাপারই না, সেটাই আজকে তোমাদেরকে প্রমাণ করব। কি বলছিস তুই? আজকে শুধু আমি বলবোই না, আজকে আমি করেও দেখাবো। তো চলে আসছি সোশ্যালে, আর সোশ্যালে আইসা কিন্তু আমরা মাইয়া খোঁজা শুরু করছি। বাট এই জায়গায় যেগুলো মাইয়া, এগুলো চলবে না, কারণ আমার লাগবে বড় বড় মডেল, কিউট নায়িকা, সুন্দরী আপা। মানে ভাই যে জায়গায় আমার দিকে তাকায় মাইয়ারা সেবো হলায় না, সেই জায়গায় 86 দিনের ডুও থাকার পর মাইয়াই আমার ঘুষাঘুষি করতেছে। সবই টেকার খেলা। আমাদের এইসব মেয়ে চলবে না, আমাদের লাগবে সুন্দরী সুন্দরী আপা, কিউট কিউট নায়িকা। তো আমরা সামনে কিন্তু একটা পেয়ে গেছি, সুন্দরী সুন্দরী আপা, কিউট কিউট নায়িকা। তো বেশ কিছুক্ষণ তার পিছে পিছে ঘুরার পর এবং নানান রকম কায়দায় তাকে পটানোর চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যায়, কারণ সুন্দরী সুন্দরী আপা আর কিউট কিউট নায়িকার এত সহজে পড়ে না। তাই সোশ্যাল থেকে ব্যাগ দিয়ে দেয় এবং নতুন করে আবার স্টার্ট লাগিয়ে দেয়, এবং স্টার্ট লাগিয়ে দেওয়ার পর দেখি এখানে আরেকটা মেয়ে পেয়ে গেছে, সুন্দরী সুন্দরী আপা। তো তাকে পটানোর চেষ্টা করি, বাট তাকে অলরেডি একজন ট্রাই করতেছে। তো আমিও ট্রাই করতে আর একটা সাহস পাইছি, কারণ প্রাইম লেভেল যেহেতু এইট আছে। তো বাট লাভের লাভ কিছুই হয় নাই, তারাও পড়াইতে পারে নাই, আমিও পড়াইতে পারি নাই। মাইয়া ব্যাগ দেওয়া চলে গেছে ভাই। একজন যাবে 10 জন হবে, সমস্যা কি? কারণ প্রাইম লেভেল 8 আসলো, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারি আমার তো কেউ আইতাছিল না, খালি যাইতাছিলই। কবি বলেছেন, এক মাইয়ার কাছে যদি পাত্তা না পাও, আরেক মাইয়ার কাছে যাও। এখন আবার তোমরা জিজ্ঞাসা করো না কবির নাম কি, কেননা নিজের নাম নিজে কেমনে বলি। তো বেশ কিছুক্ষণ পর দেখি এখানে একটা সুন্দরী সুন্দরী আপা ড্যান্স করতেছে। তো তার নামটা কি দেখি, কুইন আরোহী। তো ও ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছে, উঠলাম। তো তাকে আমরা ডুও রিমোট প্রস্তাব করি, বাট সে এখানে রাজি হয় কি হয় না। কই কই এদিকে এলো কেন? হেই সুন্দরী সুন্দরী আপা, কিউট কিউট নায়িকা, এদিকে আসো। এই যে আপা, এদিকে আসো আসো আসো। এই নাও, আই লাভ ইউ, ডুও পার্টনার রিমোটটা গ্রহণ করো। ও ভাই কিত্তি অসম হ্যায়। এখন খালি তাকে কোনোভাবে ফুসলা ফাসলা ডুও পার্টনার বানাইতে পারলেই চলে। আর তার আগে বাংলাদেশের সবচেয়ে কম দামে যারা ডায়মন্ড টপ করতে চান, তারা এফআই টপ থেকে টপ করতে পারে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। যে কোনো টপ আপ, উইকলি, মান্থলি, মানে এনিথিং টপ করতে পারবেন। আর তাদের অফার এন্ড আপডেটের জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর তাদের 24 ঘন্টা সাপোর্ট রয়েছে, এবং তাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ক্রমে গিয়ে এফআই টপ আপ অথবা আমার পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে যেতে পারেন। তো বেশ কিছুক্ষণ তার সাথে বসে থাকার পর ভাবি বৈশা না থেকে একটু প্রপোজ করি, মায়াটাকে একটু খুশি করি, পড়ানোর চেষ্টা করি। তো এইখানে দেখো আরেকটা ভাই চলে আসছে। তো ভাইয়ের কিন্তু কালেকশন অত ভালো না, ভাই আবার মায়াটাকে হাই দিতেছে, ভাই পড়বে না মাইয়ারা ভাই কালেকশনের পাগল, ভালোবাসার না। তো তাকে নানান কায়দায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে বিভিন্ন ধরনের ইমোট দিচ্ছিলাম এবং তাকে খুশি করার চেষ্টা করতেছিলাম। তো এখানে একটা ছাপড়িগিরি চলছিল খুব দারুণ ভাবে, আর মেয়েটাও আমার লগে ছাপড়িগিরি করতেছিল। বাট আমার মনে মনে একটা সন্দেহ ছিল যে মায়াটা না আবার জানি সান্ডাওয়ালা আন্ডা হয়ে যায়। তো যাই হোক, এখানে তাকে ইনভাইট করে কিন্তু আমাদের গ্রুপে নিয়ে চলে আসছি। তো তোমরা দেখতে পাচ্ছ, তো এখন আমরা এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবো গ্রুপে, আর এখানে কিন্তু গ্রুপে চলে আসছে। তো আমার কিন্তু একটা সন্দেহ রয়ে গেছে, ভাই এটা যদি ডান্ডাওয়ালা সান্ডা হয় তাহলে কিন্তু আমার মানিজ্য সব চাঁদের দেশে। তো এখানে আবার কারে ডাকে ভাই, এবং আমি ওই গ্রুপ থেকে চলে আসি, কারণ ভাই আই ডোন্ট লাইক এনি ওয়ান লাভস মি, ইংরেজি হয় নাই। তো যাই হোক, মায়াটা আমাকে ইনভাইট দেয়, আমি আবার মায়ের গ্রুপে চলে আসি এবং মায়াটা আমার ড্রেস চায়। তো তাকে আমি ড্রেসটা দিয়ে দেই, বাট আমি চাচ্ছিলাম তাকে ছেলেদের ড্রেস কেন, তাকে একটা পরীর মতো সুন্দর দেখে ড্রেস দিব। কিন্তু তার জন্য ড্রেস সিলেক্ট করতে করতে তিনি গ্রুপ থেকে চলে যায়। তো বেশ কিছুক্ষণ পর তাকে আমরা আবার ইনভাইট করি এবং সে আমাদের গ্রুপে আসে এবং এই ড্রেসটা তাকে দিয়ে দেয় এবং সে খুশি হয়ে যায়। তো এখন কিন্তু আমরা আবার আমাদের যে ড্রেসটা আছে সেটা পরে নিব, এবং এই জায়গায় কিন্তু তাকে একটা আমরা গ্রুপ ইমোট প্রপোজ করি এবং সে কিন্তু সেখানে রাজি হয়ে যায়। এবং দেখো আমরা দুজন কি সুন্দর ইমোট দিচ্ছি, ভাই জ্বলে নাকি ভাইয়া? তো যাই হোক, জ্বলা কথা না কথা দিচ্ছে, এখন আমাকে টেস্ট করতে হবে আসলে সে মেয়ে নাকি ছেলে। তো আমি ডাইরেক্ট তাকে প্রশ্ন করে ফেলি, আপু একটা কথা বলি, কিছু মাইন্ড করেন না? তো সে বলতে, তো আমি বলি ডুও প্লিজ, কেউ হয় না। এবং সে বলে বিকালে, বাট আমি বলি সত্যি হবেন তো? তারপর তাকে আমি ফুসলা বলি না প্লিজ এখনই হন। তো সে বলে আচ্ছা, এবং তাকে আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে প্লিজ আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে মাইকটা অন করেন। এবং সে বলে সে খাবার খাচ্ছে। তো তারপর সে যখন মাইক অন করে, তার কণ্ঠে হ্যালো শোনা খালি একটা কথাই মনে যাচ্ছিল, ভাই মানে কিস্তিতে টেকা তুলে হলো একটা প্রাইম লেভেলের আইডি কিনতে হবে, যেন এরকম সুন্দরী সুন্দরী মাই আর কিউট কিউট আপু পড়ানো যায়। এবং তাকে আমি জিজ্ঞাসা করি, আপু আপনার নাম কি? আমার নাম আরোহী। তাহলে তো মানে আপনি সত্যি নেই। হ্যাঁ যাই হোক, ভালো আছেন আপনি? হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ। তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কষ্ট একটা ডুও পার্টনার নাই। প্লিজ আপনি আমার ডুয়ন। হ্যাঁ হবো বললাম তো বিকালে। না এত কথা বুঝি না এখন, প্লিজ আমি আপনার রিকোয়েস্ট পাঠাই যাচ্ছি তাড়াতাড়ি। বিকালে তার সাথে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করার পর যদি সেগুলো তোমাকে শোনাই, তোমরা আবার জল বুঝো নাই ভাইয়া, তখন সমস্যা। তো যাই হোক, সেগুলো না শোনাই, তো তারপর আমি তাকে ডুয়োর জন্য রাজি করাই ফেলি এবং তাকে আমি ডুয়োর রিকোয়েস্ট দেই এবং সে কিন্তু ডুয়োর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। বাইরে বাই
তো তখন আমি তাকে বলি আপনি চলেন আমার নতুন করে ইনভাইট দেন, আমাদের নামের উপরে একটা হলুদ বাতি তো জ্বলা দরকার। তো সে আমাকে ইনভাইট করে দেয় এবং তার গ্রুপে যাই এবং আমাদের নামের উপরে হলুদ বাতি উঠে গেছে ভাই। বিশ্বাস করো ভাই, আইডিটা যদি আমার হতো আমি জীবনে ডুও কাটতাম না, কিন্তু আইডিটা যেহেতু আমার না সেহেতু ডুও রাখার মতন পারমিশনও আমার নাই। উল্টা আরো 100 ডায়মন্ড ফুরে আইছি, জানি না আমার কপালে কি আছে, আমার বাইরেইতে ওরে। তো যাই হোক, এখানে কিছু করার নাই, আমি এই গ্রুপ থেকে কিছু না বলেই চলে যাই এবং আমি আপুটাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেই। এবং আপু, আপনি যদি কখনো এই ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে 2 হাত জোরে ক্ষমা চাচ্ছি আপনার ইমোশন নিয়ে খেলার জন্য। আর দিন শেষে একটা কথা কই ভাই, প্রাইম লেভেলে এডলে ডুও পার্টনার অভাব নাই। আর এই ভিডিওটা যারা দেখো না, এই ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে এই ভিডিওতে।